তো আর একটাও জুটবে না রে। পিসিমা, আই লাভ ইউ পিসিমা। এত ছুটে যাচ্ছ কেন তুমি? একটু ভালো করে মাছ মাংস না খেলে শরীরে জোর পাবো কেমন করে পিসিমা? আমি না তোমার একমাত্র অনলি ওয়ান ভাইপো। ওটাই তো আমার দুর্ভাগ্য রে। তোর মতো এমন একটা ভাইপো আমার কপালে জুটেছে। টেরটি তো পাচ্ছ না কিভাবে ওই কুচো চিংড়ি আমি জোগাড় করছি। সারাদিন এত খাটাখাটনি করে আড্ডা দিচ্ছে, তাও তুমি এমন বলছো? নেহাত তোমাকে ভালোবাসি তাই সবটা ছেটে পুটে খেয়ে নিচ্ছে। অন্য কেউ হলে আমি এক্ষুনি খাওয়া ছেড়ে উঠে যেতাম। থাক, আরে রাগ দেখাতে হবে না। আমি যে আর সংসার টানতে পারছি না রে। তোর পিসে মশাইয়ের জমানো টাকাও ফুরিয়ে যাচ্ছে। রোজগারি এবার মন দে তুই, নয়তো ওই কুচো চিংড়িও কপালে জুটবে না আর। আমার কপালে তো কুচো নয় যে আমাকে কুচো চিংড়ি খেয়ে দিন কাটাতে হবে। ভুলে যেও না পিসিমা, তোমার শ্বশুর মশাই শ্রীযুক্ত গগনচরণ এককালে রেল জমিদার ছিলেন। হ্যাঁ, সেই জমিদারি তো কোন কালে লাটে উঠেছে। এখন আমাকে লোকের কথা শুনে মরতে হচ্ছে। হোয়াট লোক? কোন লোক তোমাকে কি বলেছে? আমাকে একবার শুধু বলো। কতবার আর তোকে বলবো বলতো? ওই গোবিন্দ বাবু মাঝে মাঝে এসে হানা দেয়, বলে তোর পিসে মশাইকে যে কোন কালে 10 টাকা 12 আনা পয়সা ধার দিয়েছিল, সেই ধার এখন সুদে মূলে 1 লক্ষ টাকা ছাড়িয়ে গেছে। টাকা শোধ না দিলে এই ভিটে মাটি ছেড়ে উৎখাত করবে। পেয়েছি। আরে কি পেলি আবার? আরেক পিস জাম্বো স্মল সাইজের কুচো চিংড়ি। উড়ি হতচ্ছাড়া, লজ্জা তো তোর নেই জানি, কোনো ভয় ডরও কি নেই তোর? হোয়াট? একটা এত মিনি সাইজের কুচো চিংড়িকে ভয় পাবো কেন? মোরকট। আরে এই আরেকটা মনে হচ্ছে পেয়েছি। এই দেখি। আমরা কোথায় যাচ্ছি গো গুলটে মামা? সবসময় কোথাও যেতেই হবে এমন কোনো নিয়ম আছে নাকি? তাহলে আমরা হাঁটছি কেন? নিশ্চয়ই কারণ আছে। আরে সেটাই তো জানতে চাইছি। আমরা এখন চেকিং এ বেরিয়েছি। হঠাৎ চেকিং মানে? ওরে, আমি তোদের লিডার রে। আমরা এই গলদপুরের বুকে আড্ডা মেরে খাই। কিন্তু তাতে কি হলো? আর আমরা চেকিংটাই বা কি করছি গো গুলটে মামা? ওরে গলদপুরের বড় বলদ পাঁচু, আমাদের গলদপুরের লোকজন সুখে শান্তিতে বসবাস করিতেছে কিনা সেটা তো আমাদের মাঝে মাঝে চেকিং করার দায়িত্ব। সেটা ভুলে যাস না। চল। বুঝলি, অত সহজে লিডার হওয়া যায় না। চারপাশে সব খেয়াল রাখতে হয় তো নাকি? তারপর সেই টপিক গুলো নিয়ে আড্ডায় গভীর আলোচনা করতে হয়। তাহলে তো তোরা কিছু শিখতে পারবি রে। বুঝলি রে ক্যালটা বুলাসের দল, আর মাত্র কয়েকটা বছর, তারপরে দেখবি। কি দেখবো? কি হবে আর কয়েকটা বছর পর? আর মাত্র কয়েকটা বছর। আরে বলবে তো কি হবে আর কয়েকটা বছর পর? ভূমিকম্প? চিকার, মুখ খুললেই যত সব নেগেটিভ কথা বলে। আরে নেগেটিভ না, নেগেটিভ কথা বলিস না কতন। তুমি বলো তো গুলটে মামা, আর মাত্র কয়েকটা বছর পর তুমি কি আশা করছো? কুটিপতি, কুটিপতি। আমি কুটিপতি হয়ে যাব রে। এই তুমি কোটিপতি হয়ে যাবে? আর ক বছর বাকি আছে? সময় হয়ে গেছে রে। তুমি কি করে জানলে? পিসিমার গুরুদেব আমার মুখ, আমার চোখ, নাক, হাত সবকিছু দেখে বলেছিল, গুলটে তোর বয়স যখন হবে ঠিক 29 বছর 5.6 মাস, তখনই তুই কুটিপতি হয়ে যাবি। এখন তোমার বয়স কত? 29 বছর তো তোমার 29 বছর আগেই হয়ে গেছে। তোমার তো এখন 44 বছর হয়ে গেছে। ঘটনা! মুখ সামলে কথা বল, লজ্জা করে না তোর? বড়দের বয়স তুলে কথা বলছিস?
এই ঘটন তো ঠিকই বলেছে গুলটে মামা, 44 না হোক 42 তো হবে। 29 বছর তো সেই কবে তুমি খরচ করে গেছো, কোথায় কোটিপতি হয়েছো শুনি? কোটিপতি তো দূরের কথা, কাউর পতি পর্যন্ত হতে পারোনি। ইয়ে মানে ওরে ক্যালটা বুলাসের দল, গুরুদেব বলেছিলেন 29-এর পরেই হয়ে যাব। আমার মন বলছে সেই সময় চলে এসেছে। মনের ভিতরটায় কেমন যেন একটা বড়লোক ভাব আসছে, বুঝেছিস? আমাকে দেখে অনেকটা বড়লোক বলে মনে হচ্ছে না তোদের? মোটেই না, গরিব লোকের মতনই আছো। পাচু, গোতনকে মুখ শান্তিন করতে বল। এই ঠিক আছে তুমি চিন্তা করো না, কপালে থাকলে নিশ্চয়ই তুমি একদিন কোটিপতি হয়ে যাবে। আমার মুখের মধ্যে কেমন একটা ছাপ চলে এসেছে না? কোটিপতি। কই কই দেখি মুখটা দেখি। দেখ হ্যাঁ তো, হ্যাঁ এই তো, কপালটা কেমন যেন লাগছে। ওই তো কোটি, কেমন যেন একটা লেখা ফুটে উঠেছে গো। বলছিস কি পুরো লেখাটা ফোটেনি এখনো? না শুধু কুটি, পতিটা বাকি আছে। ওই পতিটাই তো তোমার কপালে নেই গো। ঘটনা এই যে তোমরা এখনো যাওনি, যদি ন্যাপলা জানতে পারে না এমন কেলা না মানে এমন ঠেঙাবে না তোমাদের। ঢেলা, মুখ সামলে কথা বল। আমি কি ন্যাপলাকে ভয় খাই নাকি? আমি এমনিতেই যেতাম। চ পাচু। আরে দাঁড়াও, এই কোথায় যাব আমরা? মানে তাই তো। ফিরে ঢিলা, আমাদের ভয় পেয়ে কোথায় যেতে হবে সেটাই বলতে ভুলে গেছিস? আমাদের গলতপুর পুরসভা থেকে পোস্ট অফিসের সামনে একটা নতুন চিপাকল বসিয়েছে না, সেটা উদ্বোধন করতে এলাকার নেতা হরেন সাপুই এসেছে। সেখানে সবাইকে ভিড় জমাতে বলেছে ন্যাপলাদা, হাততালি দিতে। আমাকে তাই পাঠালো। ন্যাপলাদা তো এবছর ভোটে হরেন সাপুইয়ের পার্টিতে ঢুকেছে। আরে গুরু, পাচু, চ তো দেখি। হরেন সাপুই আমাকে নামে চেনে রে। কামান। চ পাঁচু, কেসটা দেখি। গলতপুর অঞ্চলের সমস্ত জল পিপাসু জনসাধারণের উদ্দেশ্যে এই টিউব কল আমি উৎসর্গ করিলাম। আরে ন্যাবলা রে, উনি অহনো মরেন নাই, মরবার পর কবি। বলছি হরেন বাবু আমার কথা কিছু বলুন। বন্ধুগণ, এই সেই হলধর বাবু, গলতপুর পুরসভার হেড। উনি কিছুতেই এই গলতপুরে টিউবওয়েল বসাইতে চান না। আমি এই হরেন সাপুই ওনাকে জোর করিয়া টাকা বার করিয়া এই কল বসাইলাম। এসব কি বলছেন আপনি? আমি তো এসেছে রে। বন্ধুগণ, আমাকে ভোট দিন বন্ধুগণ, আমি আপনাদের কল দিব। পাড়ার প্রতিটি মোড়ে এমনকি ঘরে আমি কল বসাইব। না শুনুন, এত টাকা কে দেবে? সাইপাজান ভোট সামনে কইতে দেন, একখান কল বইব না। হরেন বাবু জিন্দাবাদ। জিন্দাবাদ। আমরা চাই ভোটে জিতে হরেন বাবু আমাদের কলমন্ত্রী হবেন। হাততালি। ন্যাপলা, ওকে পার্টি অফিসে নিয়ে আয়, ওর হবে। সাবধান হরেন বাবু, ও যে কি জিনিস। ভোটে এমন জিনিসের দরকার আছে। আমার জায়গা খাওয়ার চেষ্টা, দাঁড়া দেখাচ্ছি মজা। খুব চিন্তা হচ্ছে রে গুলটে মামার জন্য। কি যে দরকার ছিল যাবার। হরেন সাপুই খুব ঘোরেল নেতা। ও ডাকলো আর গুলটে মামা গুড়গুড় করে চলে গেল। চলো না, আমরাও হরেন বাবুর পার্টি অফিসে যাই। তারপর আবার ওই দলে ন্যাপলা আছে। পাচুরে, ওই দেখ,
কোটিপতি 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 উফ, আমি কোটিপতি হয়ে গেলাম, আমি কোটিপতি। এই শান্ত হও, শান্ত হও, শান্ত হও আগে। আর শান্ত হওয়া যাবে না রে, আর শান্ত হওয়া যাবে না, শান্ত হয়ে গেছি আমি। জয় গুরু। এই কি হয়েছে বলবে তো? হরেন সাপুই বাবু আমাকে গলতপুরের দায়িত্ব দিয়েছেন। ওর হয়ে আমি ভোটের প্রচার করব। গলতপুরের লোকজন সবাই যেন হরেন সাপুইকে ভোট দেয়, সেটাই আমাকে দেখতে হবে। তাহলে কি হবে? তাহলে ভোটে জিতলে হরেন সাপুই আমাকে যা ইচ্ছে তাই দেবে। এক্ষুনি একটা গাড়ি দিতে চেয়েছিল, নিলে না? ওই ন্যাপলাটা বাগড়া দিল, বললো আগে কয়েকদিন নাকি আমাকে টেস্টিং করবে। এই বুঝে গেছি। শোনো গুলটে মামা, এইসব ব্যাপারে জড়িও না। পলিটিক্স খুব পেঁচালো ব্যাপার, সবাই পারে না। ওরে ক্যালটাবুলাসের দল, পটিলিক্স আমার রক্তে রে, বেলাডে। কামান। আরে কোথায়? এখন থেকেই কাজ শুরু করে দিতে হবে, চলিয়ে আয়। আরে কোথায়? হরেন সাপুই বলে দিয়েছে আমার হাত দিয়েই সব খরচা হবে। এবার দেখ আমি কি করি। পাঁচুরে, গাড়ি এবার গাড্ডায় পড়লো বলে। একে আর ঠেকানো যাবে না মনে হয়। আমাদের সব কটা ঠেক প্রথমে ঢালাই করব, দরকার হলে এসি বসিয়ে দেব। মার্বেল পাথর সেট করে দিও গুলটা মামা। চকর, আমাকে বুঝতে দে। নমস্কার চক্রবর্তীরা। হঠাৎ আমার নমস্কার করেছে। পটিলিক্স, সব পটিলিকিয়ান ব্যাপার। বলছি বাড়িতে কি কল বসাতে হবে? কস কি ফালতু কথা কন, এরা লোক পাইছ না। গুলটে মামা, চক্রবর্তীদার বাড়িতে অলরেডি কল বসানো আছে। তাও জিজ্ঞেস করতে হয়, বুঝেছিস ক্যালটাবুলাস? পটিলিকিয়ান ব্যাপার, ওগুলো তোরা বুঝবি না। চলে আয়। নমস্কার নারুদা, হরেন সাপুইকে ভোট দেবেন? হ্যাঁ। আমি কারে ভোট দিব এটা তোরে কবু কেন? মানে বলছি যে হরেন সাপুইকে ভোট দিলে আপনার বাড়িতে 3টে কল বসিয়ে দেব। এক খেল কলে জল পড়ে না ঠিক মতো, 3 খেল কল কি গলায় ঝুলাই গুরু মতো সারা যা কইতাছি যা হন। মানে ওই কল ডাইরেক্ট গঙ্গা নদীর সঙ্গে কানেক্টিং করে দেওয়া হবে। কল চিপলেই গঙ্গা জল বেরোবে। বাইরা কইতাছি, খাইয়া বাইরা কাম পাও না। বাইরা নয়তো পাড়ার লোক ডাকুন। আমি এখন হরেন সাপুইয়ের লোক। কে তোরা সবাই বল, হরেন সাপুই জিন্দাবাদ। জিন্দাবাদ। খারা তোর মজা দেখাইতেছি। গুলটে মামা চলো, নাড়ু যেটা কিন্তু পাড়ার লোকজন জড়ো করবে এখন। করুক জড়ো। ভাইরা, নয়তো পালার লোক ডাকুম। তোর মজা দেখাইতেছি। হরেন সাপুইকে ভোট দিন। আপনারা চিন্তা করবেন না, হরেন সাপুইকে ভোট দিন। প্রত্যেকের বাড়িতে 2টো করে টিউবওয়েল পুঁতে দেব, ডাইরেক্ট গঙ্গা জল পাবেন। আমাদের গলতপুরে একটা ভালো হাসপাতাল নেই। রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ। সব হয়ে যাবে, নো চিন্তা, শুধু হরেন সাপুইকে ভোট দিতে হবে। এইসব কথায় চিড়ে ভিজবি না রে গুলটে, বাড়ি যা। চিড়ে আমি ভিজাবই। শুনুন, হরেন বাবুর সাথে আমার কথা হয়ে গেছে। ভোটে জিতলে এই গলতপুরে 4টে সিনেমা হল বানাবে, কেবিল লাইন ফ্রি হয়ে যাবে। প্রত্যেককে একটা করে গাড়ি দিয়ে দেবে। গাড়ি কি জলে চলবো? দরকার হলে তাই চলবে। শুধু গাড়ি না, গলতপুরের সব কটা রাস্তা ঢালাই করে পিচ ঢেলে দেবে। আমার বাড়ির ছাদটা ঢালাই করা দরকার। সেটাও হয়ে যাবে, সবার বাড়ির ছাদ ঢালাই করে দেব। এই গুলটে মামা থামো, এবার থামো। না, আমাকে আর কেউ থামাতে পারবে না। এই গলতপুরের প্রত্যেকটা বাড়িতে কালারিং টিভি ঢুকিয়ে দেবো। এরপর তো কইব আমাকে ধুতি গেঞ্জি লুঙ্গিও ফিরিতে দিব। শুধু ধুতি গেঞ্জি কেন, বালতি মগ ঝাঁটা সব ফ্রিতে করে দেবো। হরেন দা, আপনাকে কিন্তু ওই গুলটাটা জ্বলাবে। হ্যাঁ কেনুরি
কি করেছে ও? আরে আপনি নাকি ভোটে জিতলে প্রত্যেকটা বাড়িতে কল বসিয়ে দেবেন, কেবিল লাইন ফ্রি করে সবার ছাদ ঢালাই করে দেবেন, রাস্তাঘাট ঢালাই হয়ে যাবে, প্রত্যেকের বাড়িতে নাকি আপনি জলের কল বসিয়ে দেবেন, সেই কল দিয়ে নাকি গঙ্গা জল বেরোবে। ছেলেটাকে যতটা ভেবেছিলাম এখন তো দেখছি তার থেকেও অনেক বেশি। প্রতিশ্রুতিতে আমাকেও ছাড়িয়ে গেছে। নাপলারে ওসবে কান্দিস না, ভোটের বাজারে এমন বলতে হয়। শোন, ওই গুলটিকে ফান্ড থেকে 10,000 পাঠিয়ে দে, ছেলেটা উৎসাহ পাবে। যাই দেখি নদে পাড়াটা একবার ঢু মেরে আসি। অ্যাকাউন্ট খুলবে, তারপর তুমি নরদার চায়ের ধার মেটাবে। নরা তো আর গলতপুর থেকে পালিয়ে যাচ্ছে না রে। শোনেন গুলটি বাবু, ভোটের পর যখন দেখবেন সবকিছু নবডঙ্কা, তখন কিন্তু মারো মাটিতে পৌঁছবে নে। চুকন নরা, তুই ভোটের কি বুঝিস? ভোটে একবার জিতলে তখন আর আমাকে পায় কে? আমাকে কেউ ধরতে পারবে নাকি? কেন? তখন তুমি কোথায় যাবে গুলটে মামা? ওরে ক্যালটা বুলাস, তখন তো ওই টোটাল গলতপুরটা আমার আন্ডারিং এ চলে যাবে। মা, মা গো মা, আমারই তুলি দাও মা। তোকে এবার মা তুলেই নেবে নরা। কালি পরে ভোটে জিতলি আমার ধারগুলি শোধ করে দেবেন, এই আমি বলি রাখছি। হে, একটা কাজ মনে পড়ে গেল। চল পাচু ওঠ। হঠাৎ একটা কাজ মনে পড়ে গেল। হরেন বাবু আজকে হলধরদার সঙ্গে একটা মিটিং করতে বলেছিল। কোন কোন রাস্তা ঢালাই হবে তার একটা লিস্টই বানাতে হবে। চলে আয়, কামান কামান। এই যা, আসে কেন নরদা? গেঞ্জি জটি না গায়ে, গ্রাম বুট পরিছে পায়। হরি বুল। কোটিপতি হওয়া আর কেউ আটকাতে পারবে না, আর কেউ আটকাতে পারবে না। এই গুলটে মামা, তুমি কিন্তু এই কোটিপতি হতে গিয়ে আরো বড় বিপদ ডেকে আনছো বলে দিলাম। শোন, বিপদের ভয়ে এই গুলটে গুহ খায় না, বুঝেছিস? গুলটে মামা খবর আছে। হোয়াট খবর? ন্যাপলাদা ডেকে পাঠিয়েছে তোমাকে। তোরা যা পাচু। বাহ, ডাকলো তোমাকে আর যাবো আমরা? ভয় খেয়ে গেছে। হোয়াট ভয়? ভয় নেই গুলটে মামা, ন্যাপলাদা তোমাকে 10,000 টাকা দেবে। হরেন সাপুই পাঠিয়েছে। দেখ তবে কে কাকে ভয় খেয়েছে। চল পাঁচু, এ তো সবে শুরু। 10, 20, 30 কোটি কোটি হাজার টাকা এখন আসবে। কামান কামান। কি যে হচ্ছে কে জানে। পাঁচুরে গুলটে মামাকে আটকা। আর আটকানো যাবে না রে। সত্যি সত্যি 10,000 টাকা দেবে? কি জানি। বুঝলি ঢিলা, ভোটের পর তোদের বাড়িতে 5টা কল বসিয়ে দেব। স্কুলের পরীক্ষাটা বন্ধ করিয়ে দিও তো। ঠিক আছে, হয়ে যাবে, কোনো চিন্তা করিস না ঢিলা। ওই যে মার ওটাকে, মার। বড় নেতা হবে, আমার জায়গা নেবে, মার। এই গুলটে মামা, পালা পালা সবাই। এ কি রে? আমি পালাতে পারছি না কেন? ওরে বাবা, ও বাবা! ধর এটাকে। ওই তুই আমার জায়গা খাবি? গলতপুরের নেতা হবি? এই দেখ তবে। ওই ওরে বাবা রে, ও বাবা গো! ওরে বাবা রে! ধলাই কর ওটাকে।